বাংলাদেশের একটি গ্রাম দীর্ঘ কয়েক যুগ ধরে বাস্তবিকভাবেই বাকি সব গ্রামের অনুকরণীয় আদর্শ হয়ে আছে। এই গ্রামের লোকজনদের দাবি তারা শত বছরেও থানা বা আদালতে যাননি, এমনকি পুলিশেরও এই গ্রামে আসার প্রয়োজন পড়ে না বললেই চলে। কল্পনা করুন তো, এমন একটি অঞ্চল যেখানে নেই কোনো চুরি, ডাকাতি কিংবা গুরুতর অন্যায়, যেখানে এখনো মাদক তার কালো থাবা বসাতে পারেনি, রাজনৈতিক বিরোধের লেশ মাত্র নেই। সামান্য ঝামেলা হলে সেটা স্থানীয় মানুষই মিটমাট করে নেন। সুখে দুঃখে সবাই সবার পাশে থাকে, হয় না কোনো মামলা, আসতে হয় না পুলিশকে। ভাবছেন এও কি সম্ভব নাকি? রূপকথার গ্রাম কি কখনো বাস্তবে থাকে? তবে জানলে অবাক হবেন, অনেকটা এরকমই এক গ্রাম আছে আমাদের দেশে। বিস্ময়কর সেই গ্রামের খোঁজ জানাতেই আমাদের আজকের এক্সক্লুসিভ আয়োজন। নাটোরের চলন বিলের পাশ ধরে চলতে থাকলে একসময় পৌঁছে যাবেন সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামে। ঢুকতে গেলেই আপনার চোখে পড়বে আদর্শ গ্রাম লেখা একটি গেট। নাটোর জেলা সদর থেকে 37 কিলোমিটার এবং সিংড়া থানা সদর থেকে 12 কিলোমিটার দূরের গ্রাম হুলহুলিয়া। 13টি পাড়া নিয়ে গঠিত চলন বিল বেষ্টিত গ্রামটির আয়তন প্রায় 2 বর্গ কিলোমিটার। গ্রামবাসীরা মনে করেন শিক্ষার প্রতি অনুরাগ ও শতভাগ শিক্ষিত হওয়ার কারণে মানুষের চিন্তা ভাবনা ও মননে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। এ কারণে গ্রামের মানুষজন কলহ ও সংঘাত থেকে দূরে থাকেন। এছাড়া গ্রামটি পরিচালনার জন্য তাদের নিজস্ব সংবিধান রয়েছে, যা সবাই মেনে চলেন। গ্রামে কোনো সমস্যা সংকট দেখা দিলে গ্রামবাসীরা মিলে সংবিধানের আলোকে তা সমাধান করেন। এজন্য ভোটের মাধ্যমে নির্বাচিত তাদের একটি কমিটিও রয়েছে। এছাড়া স্কুল, মাদ্রাসা, বাজার, মসজিদ ও গোরস্থান ভিত্তিক তাদের আলাদা আলাদা পরিচালনা কমিটিও রয়েছে। এই কমিটিও ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। গ্রামবাসী গ্রামের মধ্যে কোনো বিভাজন তৈরি করেন না। দরিদ্রদের সহায়তায় সবাই একসাথে এগিয়ে আসেন। গ্রামের জনসংখ্যা 6000 হলেও প্রায় 4000 মানুষ গ্রামের বাইরে চাকরি করেন। তারাও অর্থনৈতিকভাবে গ্রামবাসীকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। ছেলে মেয়েদের জন্য এসএসসি পাশ করা বাধ্যতামূলক। এসএসসি পাশ না করালে কেউ তার মেয়েও বিয়ে দিতে পারেন না। দরিদ্রদের শিক্ষার জন্য দরিদ্র তহবিল কমিটিও আছে, যে কমিটি থেকে দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার সহায়তা করা হয়ে থাকে। গ্রামটি থেকে 200-র বেশি বিসিএস প্রকৌশলী, শতাধিক এমবিবিএস চিকিৎসক, 17 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 11 জন বিচারক সহ নানা পেশার মানুষ ও প্রখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন। এই গ্রামের কৃতি সন্তানদের মধ্যে রয়েছেন আণবিক শক্তি কমিশনের পরিচালক মরহুম হানিফ উদ্দিন মিয়া, আইন মন্ত্রণালয়ের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের তালুকদার, রাজুকের সাবেক চেয়ারম্যান রহমতুল্লাহ, শিক্ষাবিদ মসির উদ্দিন মৃধা সহ অনেকে। আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি লাভের পেছনে বড় ভূমিকা রেখেছে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ। এখানে শিক্ষার হার ও স্যানিটেশন ব্যবস্থা প্রায় 100%। শীতে এই গ্রামে আসে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি, কিন্তু পাখি মারার প্রবণতা নেই গ্রামবাসীর। ব্রিটিশ আমল থেকে স্বশাসন ব্যবস্থা চলে আসছে এখানে। এই গ্রামে বাল্য বিয়ে, যৌতুক, মাদক ব্যবসা নেই। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল তৌফিক পরশ বছরখানেক আগে জানান, গ্রামের কোন সদস্যদের কোনো সমস্যা দেখা দিলে প্রথমে ওই পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। তারা না পারলে তার বাদ বাকিরা চেষ্টা করেন। তারা না পারলে তখন পাড়ার যে কমিটি আছে সেই কমিটি বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। তারাও ব্যর্থ হলে তখন সামাজিক উন্নয়ন পরিষদে বিষয়টি তোলা হয়। সেখানে যে রায় দেওয়া হয় সেটি সবাই মেনে নেয়। এ কারণেই কাউকে কোর্ট কাছারিতে যেতে হয় না, পুলিশ ডাকারও প্রয়োজন হয় না। এটি আমাদের গত 200 বছরের ইতিহাস। গ্রামের এক বৃদ্ধ আমজাদ তালুকদার বলেন, আমাদের গ্রামে মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, ডায়মন্ড ক্লাব, পোস্ট অফিস, দাতব্য চিকিৎসালয় ও কম্পিউটার প্রশিক্ষণের জন্য ডিজিটাল হাব আছে। শতভাগ স্যানিটেশন ও বাল্য বিবাহ মুক্ত এই গ্রাম। জমি জমা সহ যে কোনো বিরোধে সবাই এক বাক্যে সামাজিক উন্নয়ন পরিষদের নেতৃত্ব মেনে নেই। ফলে সুখ শান্তির কোনো অভাব নেই এখানে। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল তৌফিক পরশ বলেন, একতাই এই গ্রামের মানুষের প্রধান শক্তি।